নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাত পোহালেই মহালয়া। বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই মহালয়ার দিনটিতে ভোরবেলায় উঠে রেডিওয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনবে বলে। কিন্তু 1976 সালে 23শে সেপ্টেম্বর বাঙালির এই ধারা বদলে ফেলেছিল। মহিষাসুর মর্দিনীর পরিবর্তে সেই বছর সম্প্রচারিত হয়েছিল আকাশবাণীতে দুর্গতি হারিনিম। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিবর্তে শোনা গিয়েছিল উত্তম কুমার ও অভিনেতা বসন্ত চৌধুরীর গলা। কিন্তু মন কাটতে পারেনি আকাশবাণীর সেই উদ্যোগ। মহিষাসুর মর্দিনী এবং দেবীং দুর্গতি হারিনিম এই দুই অনুষ্ঠানের সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন শিল্পী অসীমা মুখোপাধ্যায়। তিনি ছিলেন বিশিষ্ট সুরকার ও গায়িকাও। তার কথায় আমরা জেনে নেব এর পিছনের আসল গল্প। তিনি জরুরি অবস্থার সময় রেডিওর অন্যতম প্রযোজকও হয়েছিলেন। তার কথায় বিকল্প উদ্যোগটি নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না। উত্তম কুমার নিজেও সে কথা মানতেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কাছেও তা স্বীকার করেছিলেন মহানায়ক স্বয়ং। তিনি স্মৃতিচারণায় বলেন, প্রথমে তিনি গিয়েছিলেন উত্তম বাবুর কাছে। তিনি কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। বারে বারে বলছিলেন শ্রোতারা আমাকে এই ধরনের সম্প্রচারে মেনে নেবেন না। তবে শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা দেবীর জোড়াজুড়িতে রাজি হয়েছিলেন। রেকর্ডিংয়ে 1 ঘন্টাও লাগাননি মহানায়ক। সে কথা জানিয়ে অসীমা মুখোপাধ্যায় আক্ষেপের সুরে বলেন, উত্তমবাবুকে একটি 150 টাকা চেক দেওয়া হয়েছিল। এখন সে তো ছিল আকাশবাণীর নিয়ম। আমার হাতে কিছুই ছিল না, কিন্তু সেই টাকা মহানায়কের সাম্মানিক হতে পারে না কখনো। তবে দেবীং দুর্গতি হারিনিমকে উত্তম কুমারের মহালয়া হিসাবে চাপিয়ে দেওয়ার প্রবল বিরোধিতা করেন অসীমা মুখোপাধ্যায়। তার বক্তব্য, উত্তম কুমারের কণ্ঠ খুব বেশি হলে 2-2.5 মিনিটের ছিল। তাহলে কেন উত্তম কুমারের মহালয়া বলা হবে? তার ধারণা, অনুষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পরেই এক শ্রেণীর মানুষ যারা উত্তম বিরোধী তারাই জোর করে এই প্রচারটি করেছিলেন। কিন্তু মহানায়ককে এভাবে হেয় করা যায় না। ওরা পারেনি। কিন্তু কেন সাড়া ফেলতে পারেনি তখন দেবীং দুর্গতি হারিনিম? সেখানে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের মতো গায়ককে দিয়ে চমৎকার গান গাইয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তবুও স্মরণীয় হলো না। এই দুই অনুষ্ঠানেরই ব্যাখ্যা দিতে গিয়ে অসীমা মুখোপাধ্যায় জানান, একটি বড় কারণ ছিল সময়ের অভাব। তখন সেভাবে তারা সময়ই পাননি রিহার্সেল দেওয়ার। খুবই তাড়াহুড়োর মধ্যে পুরো ব্যবস্থাটি করতে হয়েছিল। তার মধ্যেই হেমন্তবাবু যে সুর দিয়েছিলেন তা ছিল অনবদ্য। দুই অনুষ্ঠানকে যদি পাশাপাশি রাখেন, অসীমা মুখোপাধ্যায় বললেন, তুলনাই চলে না। মহিষাসুর মর্দিনী হলো একটা লেজেন্ডারি ব্যাপার। ওর ধারে কাছে আসা খুব মুশকিল, বিশেষ করে অত্যন্ত তাড়ার মধ্যে করা এক অনুষ্ঠান। মহিষাসুর মর্দিনীর রিহার্সেলই ছিল একটি বিশাল কর্মযজ্ঞ। পঙ্কজ কুমার মল্লিকের কাছে বলে কয়ে শ্যামল মিত্র সেই রিহার্সেল থেকে বেরোনোর চেষ্টা করেন। সকলে মিলে খাওয়া দাওয়া করা, এ সবই ছিল দুর্দান্ত মজার ব্যাপার। কত দিন ধরে দিনের পর দিন সারা দিনরাত জেগে রিহার্সেল হতো। প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে তারা নজর রাখতেন। এই যত্ন নেওয়ার সময়টাই পায়নি দেবীং দুর্গতি হারিনিমের সময়। রাত পেরোলি মহালয়া। আমরা সবাই অপেক্ষা করে আছি। কিন্তু শিল্পী ও সুরকার অসীমা মুখোপাধ্যায়ের আক্ষেপ রয়ে গেছিল।
বলেছেন একটা চেষ্টা তো করা হয়েছিল নতুন কিছু করার, উদ্যোগে আমরা সবাই ছিলাম, আমাদের প্রচেষ্টা সৎ ছিল। আসলে আমার মনে হয় মানুষ অভ্যেসের দাস। আমরা শুনতে অভ্যস্ত ভোরবেলায় রেডিওয়ে বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের কণ্ঠে মহালয়া, মহিষাসুর মর্দিনী, সেখানে মহানায়কের কণ্ঠ হঠাৎ করে কেউ মেনে নিতে পারেনি। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।